টাঙ্গাইলে 40 ডিগ্রিতে গিয়ে ঠেকেছে তাপমাত্রা। তার উপর আবার বিদ্যুতের লোডশেডিং বেড়ে যাওয়া অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। শহরাঞ্চলে 8 থেকে 10 ঘন্টা লোডশেডিং দেওয়া হলেও গ্রামাঞ্চলে তা 16 থেকে 18 ঘন্টা গিয়ে ঠেকছে। কোথাও কোথাও দিনভরও দেখা মিলছে না বিদ্যুতের। এমন অবস্থায় ঠান্ডা, জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া ও পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে বহু মানুষ। কলকারখানার উৎপাদনে নেমে এসেছে অর্ধেকে। খামারগুলোতে মারা যাচ্ছে মুরগি। এই মুহূর্তে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, তীব্র গরমের মধ্যে টাঙ্গাইলে লম্বা সময় ধরে তো বিদ্যুৎ থাকছে না, এ নিয়ে কি বলছে সাধারণ মানুষ? পরিস্থিতি সহনীয় করতে কি করছে কর্তৃপক্ষ? জি ফাতিমা, গেল কয়েকদিন ধরে কিন্তু টাঙ্গাইলে দাবদাহ চলছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি টাঙ্গাইল আবহাওয়া অফিসের উচ্চমান পর্যবেক্ষক জামাল হোসাইনের সাথে। তিনি যেটি জানিয়েছেন যে বেলা 3টায় তারা তাপমাত্রা 40.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছেন। আর এই যে তাপমাত্রা বা দাবদাহ বইছে টাঙ্গাইল জুড়ে, এর মধ্যে কিন্তু মরার উপর খাড়ার গা হিসেবে দেখা দিয়েছে বিদ্যুৎ। তো গেল কয়েকদিন ধরেই টাঙ্গাইলে কিন্তু ব্যাপক লোডশেডিং দেখা যাচ্ছে। শহরাঞ্চলে 8 থেকে 10 ঘন্টা বিদ্যুতের দেখা মিললেও গ্রামাঞ্চলে 5 থেকে 6 ঘন্টার বিদ্যুতের বেশি কিন্তু বিদ্যুৎ কোথাও মিলছে না। তবে আমি কথা বলেছি টাঙ্গাইল বিদ্যুৎ বিতরণ বিভাগের সাথে। তারা যেটি জানিয়েছেন যে টাঙ্গাইলে 250 থেকে 60 মেগাওয়াট পিক আওয়ারে বর্তমানে বিদ্যুতের চাহিদা রয়েছে। সেখানে কিন্তু টাঙ্গাইলে বর্তমান সরবরাহ রয়েছে 125 থেকে 130 মেগাওয়াট। এতেই করে তারা কিন্তু লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে। আর এই প্রচণ্ড গরমের মধ্যে যেটি বিদ্যুৎ বিভাগ বলছে যে খুব সহসাই কিন্তু তাপমাত্রা কমে না আসলে পরে বিদ্যুতের এই সমস্যা কিন্তু থেকেই যাবে। আর আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে আরও 2-3 দিন কিন্তু এই যে দাবদাহ কিন্তু অব্যাহত থাকবে। আমি বিভিন্ন কলকারখানা ঘুরে যতটুকু দেখেছি, তারা যেটি জানিয়েছেন যে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের কারণে যে উৎপাদন রয়েছে সেই উৎপাদন কিন্তু অর্ধেকেরও বেশিতে নেমে এসেছে, বা অর্ধেক উৎপাদনও কিন্তু কোথাও হচ্ছে না। এছাড়াও আমি পোলট্রি খামারগুলো রয়েছে, যে পোলট্রি খামারগুলো, সেখানে দেখেছি যে বেশিরভাগ মুরগি কিন্তু এই তীব্র গরমের কারণে মারা যাচ্ছে, যেহেতু বিদ্যুৎ সরবরাহ নেই বা থাকছে না। বেশিরভাগ সময় লোডশেডিং দেওয়া হচ্ছে। এছাড়াও আমি ঘাটাইলের যে বেশিরভাগ এলাকায় কিন্তু রাইস মিল রয়েছে, যে 2000-এর অধিক রাইস মিল রয়েছে। সেই রাইস মিলগুলোতে কিন্তু চাল উৎপাদন অনেক কমে এসেছে। এখানে আরেকটি তথ্য আমি উল্লেখ করতে চাই। টাঙ্গাইলে যে এই যে তীব্র গরম বা দাবদাহ, এছাড়াও যে বিদ্যুৎ না থাকায় বেশিরভাগ কিন্তু হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা 3 গুণ পর্যন্ত বেড়ে গেছে। এর মধ্যে পেট ব্যথা, ডায়রিয়া, নিউমোনিয়া, ঠান্ডা, জ্বর সহ নানা ধরনের গরমজনিত রোগে আক্রান্ত হচ্ছে লোকজন। আমি এখানে একটি তথ্য দিয়ে রাখি, যে হচ্ছে টাঙ্গাইল সদর যে হাসপাতাল রয়েছে, জেনারেল হাসপাতাল, সেখানে যে মেডিসিন বিভাগ রয়েছে, সেই মেডিসিন বিভাগে পুরুষ ওয়ার্ডে 36 শয্যা এবং মহিলা ওয়ার্ডে 26, মোট 60 শয্যা রয়েছে মেডিসিন বিভাগে। সেখানে কিন্তু আজকে সকালে যে তথ্য রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে, 171 জন রোগী কিন্তু ভর্তি রয়েছে। 60 জন বা 60 সিটের বিপরীতে সেখানে রোগী ভর্তি রয়েছে 171 জন। এতেই বোঝা যাচ্ছে যে এই গরমের কারণে, জনিত কারণে এবং বিদ্যুৎ না থাকার কারণে এই হাসপাতালগুলোতে রোগী কিন্তু 2 থেকে 3 গুণ পর্যন্ত বেশি বেড়ে যাচ্ছে। তবে স্বাভাবিক হতে বা তাপমাত্রা স্বাভাবিক না হলে আরও কিন্তু বিপর্যয় নেমে আসবে, এবং খেটে খাওয়া যে মানুষ রয়েছে তাদের কিন্তু আরও দুর্ভোগ পোহাতে হবে। ফাতিমা, ধন্যবাদ।